ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসাও যাব না, থাকাও যাব না। কিন্তু প্রমাণ হয়েছে ভারত ফেসিবাদকে ক্ষমতায় রাখতে পারে না, পালায় যেতে বাধ্য হয়েছে। দেশ যেহেতু 18 কোটি মানুষের, এই 18 কোটি মানুষ ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। স্বাধীনতার যারা সোল এজেন্ট বলে দাবি করেন তাদের কতজন নেতা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে একটু জিজ্ঞাসা করে দেখেন। এই যে লক্ষ লক্ষ মানুষ যে শহীদ হলেন, এর মধ্যে আওয়ামী লীগের কয়জন নেতা ছিল একটু আপনারা সাংবাদিকরা একটু জিজ্ঞাসা করে দেখেন তো, তারা কয়জন ছিল? যুদ্ধ যারা করেছেন তারাই মারা গেছে, তারাই শহীদ হয়েছেন, কিন্তু তারা মারা গেল না কেন? আমি খুব সিনসিয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি। আবুল মনসুর আহমদ সাহেবের বই আমি পড়েছি, আপনারাও অনেকেই সাংবাদিকরা হয়তো পড়েছেন। ওই বইতে বহু কথা আছে, আপনারা একটু পড়েন আর কি। যে আওয়ামী লীগের কোন থানা পর্যায়ের কোন নেতা মারা গেছিল কিনা বলতে পারে কিনা দেখেন জিজ্ঞাসা করে। তাহলে এত লোক মারা গেল, তা আওয়ামী লীগের লোক বাদ দিতে মারছে নাকি পাকিস্তানিরা? সম্মানিত, শুধু এগুলো আমরা বলতে চাই না, কারণেই দেশ স্বাধীনতা লাভের পর থেকেই জাতিকে সবসময় বিভক্ত করা হয়েছে পক্ষে এবং বিপক্ষে। এই বিষয়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়েই এই বিষয়টা কিন্তু মীমাংসা হয়ে গেছে। কিন্তু আপনারা এই কথা এখনো যেহেতু বলেন, তা পাকিস্তানিদেরকে আপনারা ছেড়ে দিলেন কেন, চুক্তি করলেন কেন? আপনাদের জানা আছে নিশ্চয়ই। এই যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বাংলাদেশের পক্ষে তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী এই যে ডক্টর কামাল সাহেব সাইন করেছেন। এই ইতিহাস তো সবাই জানেন, কিন্তু এটা হলো তারা একটা গুটি হিসাবে ইউজ করতে চায়, কিন্তু সেই গুটি কিন্তু এবার 24-24 আন্দোলনে খুব বেশি কাজে লাগে নাই। আর তারা বলেছিল যে 41 সালের আগে কারুর খাওয়া নাই, বলছিল কিনা? কিন্তু 5 বছরও থাকতে পারে নাই। 41 সাল তো অনেক দূরের কথা। বাংলাদেশের যুব সমাজ আন্দোলন শুরু, ছাত্ররা আন্দোলন শুরু করেছে। এই ক্রেডিট ছাত্রদেরকে দিতেই হবে, এটা না দিলে সত্যকে অস্বীকার করা হবে। এই যে কি মাসুদ, আব্দুল হান্নান মাসুদের উপর আক্রমণ করছে, এবং আব্দুল হান্নান মাসুদ ওখানে কারোর উপর আক্রমণ করছে এরকম কোনো প্রমাণ তো পাওয়া যায় না। তা আক্রমণ করলেন কেন? কারা করলেন? আপনার এই সময় আন্দোলনের সময় কোথায় ছিলেন? ওরা তো আন্দোলন করছে, এটা তো সত্য। আমরা আমাদের বক্তব্য এগুলি না, আমাদের বক্তব্য হলো এই দেশ ফ্যাসিবাদ মুক্ত দেশ হয়েছে, এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাতে চাই। এটা এক্ষেত্রে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সাংবাদিক সবাই মিলেই এ দেশ আমাদের সবার। এই দেশ কারোর বাপদাদার তালুক না, কোন পরিবারেরও সম্পদ নয়। এই দেশ হলো 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে এই দেশের 18 কোটি মানুষ। কিন্তু আমাদের অনেকেই আগেও মনে করেছে যে ইন্ডিয়ার, ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসাও যাব না, থাকাও যাব না। কিন্তু প্রমাণ হয়েছে ভারত ফেসিবাদকে ক্ষমতায় রাখতে পারে না, পালায় যেতে বাধ্য হয়েছে। আবার অনেকেই এখনো মনে করে যে ভারত ছাড়াই দেশ চালানো যাবে না। আমি মনে করি এটাও মোটেই সঠিক কথা নয়। দেশ যেহেতু 18 কোটি মানুষের, এই 18 কোটি মানুষ ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। ভারত অমক তমক ডিক্টেট করে এই দেশের কারা ক্ষমতায় আসবে, এই রাজনীতির দিন আমার মনে হয় ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন বাংলাদেশের মানুষ অনেক বোঝে, সবাইকে বোকা মনে করলে হবে না। দেখেন, ফেসিবাদের বিদায়ের পর এখন বড় দল আছে দুইটা, বিএনপি এবং জামাত। এটা অস্বীকার করার তো উপায় নাই। যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, বিএনপি সরকার গঠন করবে। যদি জনগণ জামাতকে ভোট দেয়, জামাত সরকার গঠন করবে। এতে তো কারুরা তো গাজালার তো কারণ হওয়ার কোনো কারণ নাই। এবং বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়,
আপনি মৌলবাদ বলে গাইল যতই দেন এর ঠেকাইতে পারবেন? এতে ঠেকানো যাবে না। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যে অনুরোধটা রাখতে চাই, অবিলম্বে জুলাই বিপ্লবে যে গণহত্যা পরিচালনা করা হয়েছে, যে রিপোর্ট জাতিসংঘ দিয়েছে, যে রিপোর্ট জাতিসংঘ তদন্ত প্রতিবেদন উঠে এসেছে, শেখ হাসিনা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে। কাজেই এই গণহত্যাকারীদের আগে বিচারের কাজ শেষ করতে হবে। দুই, এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে অফিসে, আদালতে, ভিতরে বাইরে যেখানেই ফ্যাসিবাদের দোসর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর এখন যারা এই মুক্ত বাংলাদেশে আবারও ষড়যন্ত্র করছেন দেশে বিদেশে থেকে, আমরা তাদেরকে বলতে চাই কোনো ষড়যন্ত্র লাভ হবে না। এদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন ষড়যন্ত্রের বিরুদ্ধে। অতীতেও বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, এখনো করবে ইনশাআল্লাহ। যারাই আর এই ষড়যন্ত্রের গন্ধ শুনে যারা বাংলাদেশে উকিঝুঁকি মারার চেষ্টা করতেছেন, আমি বলবো তারা উকিঝুঁকি মারা বন্ধ করেন। তার কারণ যারাই উকিঝুঁকি বেশি মারবেন তারাই বিপদে পড়বেন। তার কারণ ফ্যাসিবাদ আর এই দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এই দেশের মানুষ দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করেছে, আবার ফ্যাসিবাদ ফিরে আসার কোনো ষড়যন্ত্র করলে সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।